হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা SKBU অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি মেজর বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকে মেজর 4 কিন্তু আমরা যে হিস্ট্রি রয়েছে সেই মেজর 4 হিস্ট্রি থেকে রাজপুত কারা বা হু ওয়ার রাজপুতস বা রাইট এ শর্ট নোট অন রাজপুতস এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। তো স্টুডেন্টস, চলো কথা না বাড়িয়ে শুরু করছি। আজকে রাজপুত কারা, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এছাড়া তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও, নোটস পত্র নিতে চাও, ক্লাসেস করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি, যারা মেজর কোর্স নিয়ে পড়বে আমাদের কাছে, তাদের কোর্স ফি কিন্তু কত? টোটাল 499 রুপিস শুধুমাত্র মেজর কোর্সের। ওকে, তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাস বিস্তারিতভাবে। রাজপুত কারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আজকে রাজপুত কারা, এই নিয়ে কিন্তু আমি এই ক্লাসটিতে আলোচনা করব বা কয়েকটা রাজপুত গোষ্ঠীর নাম। একদম ছোট্ট একটা নোটস 2 নম্বরের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু SKBU এর আন্ডারে যারা রয়েছে তাদের 2 নম্বরের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে। কারা রাজপুত নামে পরিচিত জেনে নেই। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাব ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো কি বলছে, বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই যে সময়কালটা, অর্থাৎ কি বললাম, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই যে সময়কালটা, এই সময়কালকে অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে সময়কালটা রয়েছে, এই সময়কালকে অনেকে রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বলেছেন। এতটুকু যদি তোমরা লিখো তাও কিন্তু তোমাদের 2 মার্কসের জন্য কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো কি বললাম যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে, মানে অষ্টম থেকে দ্বাদশ টাইমটা মনে রাখবা। তাহলে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে এই যে সময়টা বললাম, এই সময়ে কিন্তু রাজপুতদের প্রভাব ছিল সব থেকে বেশি, তাই না? তাহলে তোমাদের কিন্তু যারা SKBU এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা হয়েছে, তোমাদের 2, 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো আসে। আজকের এই ক্লাসটি কিন্তু অনলি ফর 2 মার্কস। এই প্রশ্নটা তোমরা পড়বা অনলি ফর 2 মার্কস। ওকে, তো কি বলছে দেখো, তাহলে বিভিন্ন ঐতিহাসিকরা এই যুগকে, অর্থাৎ হর্ষবর্ধন যখন মারা গেল অর্থাৎ অষ্টম শতকে, সেই অষ্টম শতাব্দী থেকে শুরু করে তুর্কি আক্রমণ যখন হলো অর্থাৎ দ্বাদশ শতাব্দী, এই যে মাঝে যে দীর্ঘ সময়কালটা, এই সময়কালে রাজপুতদের উত্থান হয়েছিল। এই সময়কালকেই রাজপুতদের যুগ বা এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুতও বলা হয়। ঠিক আছে, এজ অফ রাজপুত, এরা অফ রাজপুত বা রাজপুতের যুগও কিন্তু বলা হয়। তো কি বলছে, এই সময় উত্তর ভারতে বেশ কিছু শক্তিশালী রাজবংশের কিন্তু উত্থান ঘটেছিল, এরাই কিন্তু রাজপুত নামে পরিচিত। এদের মধ্যে কারা কারা ছিল, আর টাইমিংটা বলছে 712 থেকে 1192। টাইমিং পিরিয়ডটা বলে দিয়েছে, অর্থাৎ 712 এটা অষ্টম শতক এবং হচ্ছে 1192 এটা কিন্তু তোমার হচ্ছে দ্বাদশ শতক। এই টাইমিংটা, অর্থাৎ এই সময়কালের মধ্যে উত্তর ভারতে যে রাজপুত রাজবংশের উত্থান ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য কি ছিল। 1 নম্বর বলছে গুজরাটের চালুক্য বংশ, 2 নম্বর আজমির ও দিল্লির চৌহান বংশ, কনৌজের গাহরওয়াল বংশ, বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ এবং মালবের কিন্তু পারমার বংশ প্রভৃতি। তো এই ছিল আজকের ক্লাস, যে রাজপুত কারা মানে বা এজ অফ রাজপুত বা রাজপুতদের যুগ বলতে আমরা কি বুঝি ডিটেলসে আলোচনা করলাম। তো স্টুডেন্টস, ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র নিতে চাও, ক্লাসেস নিতে চাও, সাজেশনস পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 499 রুপিস, মাত্র 6 মাসের কোর্স ফি। হ্যাঁ, এডুকেশন 6 মান্থসের টোটাল কোর্স ফি শুধুমাত্র 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।